গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও এখন বেশ ভালো আছি। আর দেখো বাইরের ওয়েদারটা আজকে কত সুন্দর লাগছে। বাইরে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা নেই, কিন্তু এত মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। একটু ঠান্ডা ঠান্ডার ভাব পড়েছে বৃষ্টির কারণে। তো ছেলেকে রেডি করে নিয়ে চলে এসেছি। ওর আজকে 2টো ভ্যাকসিন আছে, যে কারণে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। আর ওর বাবা আজ 21 দিন পর দেশে ফিরবে। আমরা অনেক এক্সাইটেড ওনার আসার জন্য। উনি আসবে, কিন্তু উনি কতটা এখানে এসে সহ্য করতে পারবে জানি না। উনি গিয়েছিলেন 3 সপ্তাহের জন্য, কিন্তু 3 সপ্তাহের মধ্যেই ওনার মা পৃথিবী থেকে গত হন। এতদিন তো বাড়ির লোকের মধ্যে ছিলেন, জানি না এখানে আসার পরে কতটা উনি সহ্য করতে পারবেন মা চলে যাওয়ার দুঃখটা। আমরা হসপিটালে চলে এসেছি, আর ছেলে নিজের মতো সময় কাটাচ্ছে। একবার খেলনা খেলছে, একবার বই পড়ছে, এদিক ওদিক করছে। আজ তেমন একটা ভিড় ছিল না হসপিটালে, কিন্তু জানি না কেন এরা অনেক টাইম লাগিয়েছে আজকে। আমি প্রায় ভ্যাকসিন দেওয়ার পরে 1 ঘন্টা বসেছিলাম এখানে। বেবি আছে, খুব কান্না করেছে, দুটো ইঞ্জেকশন দিয়েছে ওকে, খুব কান্না করেছিল। তারপর আমরা চলে গেলাম ওষুধের সেক্টরে ওষুধ নেওয়ার জন্য। সেখানে বেশি সময় লাগেনি, ওষুধটা নিয়েই আমরা বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এত লেট হওয়ার কারণে ছেলের খিদে পেয়ে গিয়েছিল, আর ও খুব কান্নাকাটি করছিল। আর আমি সকালে তাড়াহুড়ো করে বেরিয়েছি, ওর জন্য মিল্ক নিতেও ভুলে গেছি। তো ভাবছিলাম কখন শেষ হবে, কখন বাড়ি যাব। তো তারপরে আমি এখানে আসার পরে আমাকে 10 নম্বরের কুপন দিল। কিছুক্ষণ পরে আমি মেডিসিনও পেয়ে গেলাম, আর বাড়িতে এখন যেতে হবে। বাইরে বেশ ফুল ফুটেছে, এদিক ওদিক তাকালেই ফুল দেখা যায়, নাম না জানা অনেক ফুল গাছ। তো ভালো থেকো তোমরা সবাই, আর সুস্থ থাকো, নিজের মা বাবার দিকে খেয়াল রেখো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।